এদের ফিতনা কেমন হবে এটা যদি আমরা জানতে চাই, তাহলে এই যে আমাদের পারভেজের যে হত্যাকাণ্ডের ঘটনা, এটার দিকে লক্ষ্য করলে বোঝা যায়। এটার মূল বিষয় কি ছিল? দুইটা মহিলা, দুইটা মেয়ে ওইখানে যাওয়ার পরে তারা বলে যে আমাদেরকে ইফটিজিং করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই 15-16 জন ছেলেরা মিলে একটা ছেলেকে এইভাবে মারধর করে, আর একজন ছুরিকাঘাত করে, এবং এই ছুরিকাঘাতের কারণেই এই পারভেজ নামের ছেলেটা মৃত্যুবরণ করে। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে এই নারীর যেই বিশৃঙ্খলাটা এটা কেমন হতে পারে। আপনারা একটা যদি বিষয় চিন্তা করেন, মাথার মধ্যে যদি চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে এই 15-16 জন লোক মিলে একটা ছেলেকে মেরে ফেলল, এবং এই 15-16 জন যে এখন জেলে যে পচে মরবে এবং যত যাই কিছু হবে, তাদের জীবনটা, তাদের কেরিয়ারটা যে নষ্ট হলো শুধুমাত্র এই দুইজন মহিলার কারণে। এবং এইটা আমাদেরকে বুঝতে হবে যে যখন এই 16 জন 15 জনের কেরিয়ার নষ্ট হবে এবং আরও একজন এর জন্য জীবন দিল, এমন হবে যে কোনো 2-1 দিন পর কোনো একটা চিনি বাবাকে ধরবে এবং চিনি বাবার সাথে বিবাহ বসবে। বিবাহ বসে তারা অন্য দেশে গিয়ে ঘুরবে আর ফেসবুকের মধ্যে স্ট্যাটাসে লিখবে লাইফ ইজ বিউটিফুল, এবং বলবে যে আমার জীবনটা অনেক সুন্দরই কাটছে। কিন্তু যার ওই মেয়েগুলোর কারণে একজন ছেলে মৃত্যুবরণ করলো, 16 জন ছেলে দেখা যাবে যে জেলের মধ্যে যাবে। অলরেডি 3 জনকে গ্রেফতার করে ফেলা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা কি হলো? আসলে এই একটা মহিলার কারণে, 2 জন মহিলার কারণে আজকে এত বিশৃঙ্খলার সৃষ্টি হলো। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযররা আলার রিজালি মিনান নিসা। যার মোটামুটি অর্থ এমন যে আমি মানুষদের জন্যে, ছেলেদের জন্যে বিশৃঙ্খলার বস্তু হিসেবে, সবচেয়ে বড় বিশৃঙ্খলার বস্তু হিসেবে রেখে গেলাম এই মহিলাদেরকে। আবার আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেন, হে উম্মত, তোমরা জেনে রেখো, তোমরা নারীদের কথা বা নারীদের সাথে বেশি মেলামেশা করো না। কেননা বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় একজন মহিলার কারণে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আর নিসা ও আওরাতুন, নিসা অর্থাৎ মহিলারা হলো ঢেকে রাখার বস্তু। যখন এই মহিলাদেরকে আবৃততার থেকে বের করে আনা হয়, তখন ইস্তাফসরাফা শায়তান, শয়তান এদেরকে আকৃষ্ট করে তোলে। এদেরকে মানুষ যখন এদেরকে দেখে তখন এদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আবার আরেক জায়গায় বলা আছে, আর নিসা ও হাইবালাতুশ শায়তান, মহিলারা হলো শয়তানের রশ্মি, মহিলারা হলো শয়তানের রজ্জু। এর জন্যে আমাদের বোঝা উচিত যে আসলে আমাদের জন্যে সবচেয়ে বড় ফিতনার বিষয়, সবচেয়ে বড় বিশৃঙ্খলার বিষয় হচ্ছে এই মহিলারা। অতএব আমাদের উচিত এই মহিলাদেরকে থেকে দূরে থাকা, এই মহিলাদের কাছে বেশি না ঘেঁষা। যদি আমরা এই মহিলাদের কাছে বেশি ঘেঁষি, তাহলে আমাদের দুনিয়া আখেরা সব কিছুই বরবাদ হয়ে যাবে।